তো যাই হোক, এখন বাজে 6:50 আর আমি রয়েছি শান্তিনিকেতন বোলপুরে। তো যাই হোক, এখন আমি ভোরবেলায় উঠে বেরিয়ে গেছি, মানে বাকিরা পরে আসবে। তো আমাকে এখন যেতে হবে হচ্ছে ডায়মন্ড হারবার। 1679 তোকে হারিয়ে দিল তো। এই যে 1679-কে হারিয়ে দিয়ে এগিয়ে চলছে 1084। কি অবস্থা! এই সামনের দুটো বাস যে কি হারে রেশারেশি করছে। মোটো অ্যাডভেঞ্চার্সকে সম্মানিত করছেন। মানে সুকমল, ইভেন্টটা কেমন হলো? ইভেন্ট ভালোই হচ্ছে, আমাদের নিজেদের ইভেন্ট, কিন্তু সেখানে সনদদা এসছে আর সৌমদা এসছে, কিছুক্ষণ আগে এলো, আর এক জায়গায় গেছিলো, বিভাগড় থেকে ডাইরেক্ট এখানে ঢুকেছে। তো এখানে এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আর ভাই কিন্তু আমাকে দেখে চিনতে পারেনি, আমার বাইক দেখে চিনতে পেরেছে, আর আমাকে এসে বললো যে দাদা তুমি কি সেই? আমি বললাম হ্যাঁ আমি সেই। চলো, কেমন আছো আগে সেটা বলো। খুব সুন্দর আছি, দাদাকে দেখে আরও ভালো হয়ে গেছি। দাদা যে ট্রিপটা করেছিল ওটা মাইন্ড ব্লোয়িং, আর কনসেপ্টটা খুব দারুণ। থাক, হ্যাঁ হ্যাঁ, টাটা। ঠান্ডা কিন্তু আজকে প্রচণ্ড আছে, আর ফগ এত পরিমাণ রয়েছে যে সামনে কিছু দেখা যাচ্ছে না। মানে এই সামনের যে পাঁচিলটা রয়েছে তার ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখন বাজে 6:50 আর আমি রয়েছি শান্তিনিকেতন বোলপুরে। তো গত পরশু অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকে একটা রাইডের অর্গানাইজ করা হয়েছিল, ফান মোটো রাইড 5। তো সেটাতে আমি পার্টিসিপেট করি আর এখানে আসি। আমাদের মোটামুটি 30টা মতো বাইক ছিল আর 3টে 4 হুইলার ছিল। তো দেখো, এই দুদিন তো আমরা প্রচুর মজা করেছি, প্রচুর। এর আগের ভিডিওগুলো দেখতে পারবে, কিন্তু হ্যাঁ মানে ফান জিনিসগুলো সব হয়তো ভিডিওতে নেই, তো বুঝতেই পারছো। তো সব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে এই যে আমরা দুর্দান্ত মজা করেছি এই দুদিন। রুম নাম্বার ছিল হচ্ছে তোমার, ও রয়েছে, লোক আছে। আর এই রিসর্টটার নাম ছিল হচ্ছে চারুলতা। বেশ ভালোই রিসর্ট, অনেকটাই বড়, আর সব কটেজ টাইপের করা রয়েছে, ভিলা রয়েছে। তো মোটামুটি মিলিয়ে প্রপার্টি অনেকটা, আর অনেকটা স্পেস আছে, মানে ঘুরে দেখার মতো। তো যাই হোক, এখন আমি ভোরবেলায় উঠে বেরিয়ে গেছি, মানে বাকিরা পরে আসবে। তো আমাকে এখন যেতে হবে হচ্ছে ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার ঘটকপুকুর গ্রাউন্ডে আজকে একটা ইভেন্ট চলছে, WDRCর 4th ইয়ার অ্যানিভার্সারি। সেখানেই আমি এখন যাচ্ছি। আর এত কষ্ট করে যাওয়ার কারণ হচ্ছে একটাই, যে বরুণদা আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছে, প্রচুর। ইনফ্যাক্ট গতকালকেও আমাকে মানে ফোন করেছিল, ভিডিও কল করে বলছে যে কোথায় এখন তুমি, টাইম মতো কিন্তু তুমি ঢুকে যেও যে করেই হোক। আমি ঠিক আছে, টাইম মতো আমি ঢুকে যাবো ওখানে। তো ফগ প্রচুর, একটু হ্যাজার্ডটা জ্বালিয়ে নি, হ্যাজার্ড সুইচ, ওকে, হ্যাজার্ড অন। চলো রে, সামনে তো কিছু দেখাই যাচ্ছে না রে পাগলা। এই ফগের কারণে কিন্তু আমি একদম স্পিড আপ করতে পারছি না। 40 খুব বেশি হলে দেখো 48, তো এর বেশি তুলতে পারছি না। আর এরকম সিচুয়েশনে এর থেকে বেশি স্পিড না তোলাটাই ভালো। আর বারবার করে না ক্যামেরা লেন্সের সামনে এত পরিমাণ ফগ জমে যাচ্ছে যে পুরো ঘোলা ঘোলা দেখাচ্ছে। তো চলো, ফাইনালি সূর্য মামার দেখা পাওয়া গেল, আর আমি প্রায় বর্ধমান পৌঁছে গেছি। তো এখান থেকে হাইওয়ে ধরে নেবো কিছুক্ষণের মধ্যেই। তো এই পেট্রোল পাম্প থেকে এখন আমি বাইকে ফিউল ভরিয়ে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম একবারে। তো একটু আগে গোপ্রো অন করছিলাম, কিন্তু অনই হচ্ছিল না। জাস্ট এখানে দাঁড়ালাম, গোপ্রোটা আবার খুললাম, ব্যাটারিটা খুলে আবার লাগালাম, তারপর গিয়ে এখন অন হলো। আর এই রাস্তাটার একটু একটু যে কাজগুলো বাকি রয়েছে, এগুলো শেষও হয় না। এগুলো শেষ হয়ে গেলে না রাস্তাটা খুব বেশ ভালো হয়ে যাবে। চলো, আমার কাছে বাইক আছে, আর পাশে একটুখানি জায়গা পেলেই ওখান থেকে বেরিয়ে যেতে পারি। পিছনের বাসটা মানে কি বলবো, এরা হর্ন মেরেই যাচ্ছে কখন থেকে। ভাই প্রবলেমটা কি, সামনে এতগুলো গাড়ি, ভাই হর্ন মেরে যাবিটা কোথায় তুই?
কনস্ট্যান্ট হর্ন মারছে, যেন ও হর্ন মারলে যেন গাড়িগুলো উড়ে উড়ে চলে যাবে। দেখো রবটটা দেখাচ্ছে, দেখো ওই পাশে গাড়ি, সামনেও কিন্তু গাড়ি, তাও কনস্ট্যান্ট হর্ন মারছে। দেখো দেখো কনস্ট্যান্ট হর্ন মারছে। আরো এতগুলো গাড়ি রয়েছে, একটা গাড়িতে কিন্তু হর্ন দিচ্ছে না, মানে একবার কেউ হর্নও প্রেস করেনি, আর এ কনস্ট্যান্ট হর্ন দিয়ে যাচ্ছে। কি অবস্থা! এই সামনের দুটো বাস যে কি হারে রেষারেষি করছে। ওই সামনের বাসটা একে রাস্তা দিচ্ছে না যাওয়ার জন্য, আর এ বেরাবেই, মানে কোনো মতেই সামনের বাসটা এই বাসটাকে জায়গা দেবেই না। ও যতবার এদিকে আসছে ওই বাসটাও এদিকে ওকে চেপে দিচ্ছে। এবার দেখি দেখি বেরাবে 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 বেরা বেরা, না দেখো চেপে দিল চেপে দিল। ভাই সেই জিনিস ভাই, এদের এত রেষারেষি কিসের জন্য ভাই? এত রেষারেষি কিসের? এই বাসগুলোর রেষারেষির চক্করে যে কত মানে দুর্ঘটনা হয়। এবার দেখা যাক এ বেরাতে পারে কিনা। 1679 বেরাতে আর পারছে না কোনো মতেই, প্রচুর চেষ্টা করছে। 1679 তোকে হারিয়ে দিল তো। এই যে 1679-কে হারিয়ে দিয়ে এগিয়ে চলছে 1084। এবার আমাকে আবার শুরু করেছে হর্ন দেওয়া। যা 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 বেড়া 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 যা যা। 1679 বেরিয়ে গেল আগে। জিও জিও, মানে জাস্ট আমি দেখানোর চেষ্টা করলাম এই বাসগুলোর পাগলামো। আর কেউ কিন্তু উল্টে আমাকে বলো না যে আমি রেষারেষি করছি, ভাই আমার কিন্তু স্পিড লিমিটেই আছে একদম, দেখো 80-85। আর হাইওয়েতে যদি বাইক 80-85-এ না চলে তাহলে ওরকম বাইক আলমারিতে রেখে দেওয়া ভালো। হাইওয়ের স্পিড লিমিট থাকে 80, আমি সেটাকে কিন্তু মেনটেন করেই চলছি। এবার দেখো 5-6 একটু এদিক ওদিক হয়ে যায়। তো এখন হাইওয়ে ছেড়ে আর বেহালা ক্রস করে আমি ধরে নিয়েছি এখন ডায়মন্ড হারবার রোড। আর সত্যি এই রোডটা বাপরে বাপ, খুব দরকার না থাকলে না আমি এই রোডটাতে ঢুকি না, মানে পুরো অ্যাভয়েড করার চেষ্টা করি, মানে ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার। আর আজকে সানডে, আমি ভেবেছিলাম যে সানডের দিনটা হয়তো ট্রাফিকটা একটু কম থাকবে। ওরে বাবা, আজকে তো দেখছি আরও বেশি ট্রাফিক। তো সামনে একটু চায়ের দোকান থেকে দাঁড়াবো, সেখানে একটু চা বিস্কুট জল ফল খেয়ে নেবো, কারণ সকাল থেকে এখনও পর্যন্ত, এখন প্রায় 12টা বাজে, কিচ্ছু খাওয়া হয়নি। না একটু পরে খাবো একটু পরে খাবো, মানে একটু পরে পরে করতে করতে আমি ডায়মন্ড হারবার রোড পর্যন্ত চলে আসলাম। ওরে ভাই রে ভাই, কত দূরে, কোন গ্রামের মধ্যে ঢুকে গেছি। এখনও গুগল ম্যাপ দেখাচ্ছে 20 মিনিট লাগবে। চলো আর কি করার আছে। হ্যাঁ হ্যাঁ, ওই সবাই মিলে এক জায়গায় গেট টুগেদার করা। তোমরা কি এখানের? তোমরা এখানের? ও আগে সব মানে সবাইকে জানিয়ে দিয়েছি আমরা, আমাদের যারা করে ও, এখান থেকে কত? এখানে তো দেখাচ্ছে 20 মিনিট। ওরকমই লাগে না? হ্যাঁ রাস্তাটা, আর বাবা এইখান থেকে যা রাস্তার অবস্থা, স্টেশন পর্যন্ত একটু কিলোমিটার একটু খারাপ আছে, হ্যাঁ একদম ভালো। তারপর ভালো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, পুরো গ্রামের মধ্যে। আসতে কষ্ট হয়েছে কিন্তু এখানটা এসে বেশ ভালো লাগছে। আর সত্যি বলতে মানে আমার গ্রামের এরকম সরু রাস্তা, তার পাশ থেকে যখন গাছগুলো থাকে না, মানে একটা শেল্টার দিয়ে, তো ওই জায়গাগুলো দিকে আমার হেভি লাগে। তো এখান থেকে আর 1.9 কিলোমিটার, 4 মিনিট দেখাচ্ছে। চলো প্রায় পৌঁছেই গেলাম। ওহো, তো ফাইনালি আমি পৌঁছে গেছি। এবারে স্টেজে ডেকে নিচ্ছি টিএস মোটো অ্যাডভেঞ্চার, টিএস মোটো অ্যাডভেঞ্চার, টিএস মোটো অ্যাডভেঞ্চার। আরে পেজেন্ট স্যার একটু দাঁড়াও একটু দাঁড়াও। টিএস মোটো অ্যাডভেঞ্চার, টিএস মোটো অ্যাডভেঞ্চারকে সম্মানিত করছেন মানে লাভ দিয়ে। আরে খোলার টাইমও দিল না। ওয়ার্ল্ড ড্রিমস রাইডার্সের পক্ষ থেকে বরুণদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাকে অসংখ্য ধন্যবাদ। চলো
ফাইনালি আমি তো পৌঁছে গেছি আর ইভেন্ট প্রায় শেষের পথে, মানে আমি হচ্ছে শেষের অতিথি। আর আসার পরই সুকমলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম একটু। তো সুকমল, ইভেন্টটা কেমন হলো? ইভেন্ট ভালোই হচ্ছে, আমাদের নিজেদের ইভেন্ট, কিন্তু সেখানে সনদদা এসছে আর সৌমদা এসছে, কিছুক্ষণ আগে এলো, আর এক জায়গায় গেছিলো, দুর্গাগড় থেকে ডাইরেক্ট এখানে ঢুকেছে। আমরা খুব খুশি হয়েছি। সবচেয়ে বড় কথা, আমাদের সনদদা কিন্তু অল ইন্ডিয়া রাইড করছে উইথাউট মানি। তোমরা সকলে সাপোর্ট করো, সনদদার পাশে থেকো, প্রতিটা ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে অবশ্যই। অবশ্যই, এটাই হচ্ছে ভালোবাসা। তো মাঠে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর বাইক কিন্তু এখানে রয়েছে। আর এই আমার ভেরোনিকা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখন হবে এখানে লাইভ প্রোগ্রাম, সিঙ্গিং হবে এখানে। আর এই যে রিয়া খুব ব্যস্ত আজকে। এই যে বরুণদা কি করবো বলো, সকালে উঠে বেরিয়েছি তো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এমন অবস্থা। আমি তাও বেরিয়েছি কিন্তু তাড়াতাড়ি। ফার্স্ট টাইম এত বড় ইভেন্ট করলাম, ঠিক কথাটা বাঁচতে ভালো। এবারে তোমার পাবো প্রত্যাশা নিয়ে, আর দাদা লেট করে ফেললো। কিন্তু এসেছি আমি, কিন্তু তোমার কথাতেই কিন্তু একমাত্র এসেছি, তুমি বলেছো বলেই। সত্যি কথা বলতে বিগেস্ট প্রোগ্রাম আমরা পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, অফুরন্ত ভালোবাসা। সত্যি যে এতটা সারা পাবো আমি ভাবতে পারি না। ইভেন্টটা সাকসেসফুলি হয়েছে শুনলাম আমিও, সবার সাথে দেখা হলো, কথা হলো। তো বরুণদার কাছ থেকে আমি আর সরি চেয়ে নেবো যে আমি লেটে ঢুকেছি তাই জন্য। দেখতেই পাচ্ছ প্রচুর ট্রফি অ্যান্ড মোমেন্টও রয়েছে এখানে, আর প্রচুর কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেছে অলরেডি। আর এই হচ্ছে আমার মোমেন্টো ডিএস মোটো অ্যাডভেঞ্চার। তো এখানে এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আর ভাই কিন্তু আমাকে দেখে চিনতে পারেনি, আমার বাইক দেখে চিনতে পেরেছে। আর আমাকে এসে বললো যে দাদা তুমি কি সেই? আমি বললাম হ্যাঁ আমি সেই। তো ভাই তোমার নাম? আমার নাম প্রীতম মল্লিক, আমি রয়্যাল বেঙ্গল রাইডার্স গ্রুপের অ্যাডমিন। রয়্যাল বেঙ্গল রাইডার্স গ্রুপ, ওকে। ওই গ্রুপে কি আমি আছি? একবার পোস্ট দেখেছি। অ্যাকচুয়ালি আমি রয়েছি প্রায় 62টা মতো গ্রুপে, মানে সব গ্রুপে পোস্ট করাও হয় না। তো ঠিক আছে, এটা আমি মাথায় থাকলো। এবার তোমার গ্রুপের নামটা মাথায় থাকলো। আর নতুন গ্রুপ তো আমার 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে, ওকে। তো ঠিক আছে, তোমরাও গ্রুপে জয়েন করে যাও, এই গ্রুপে। রয়্যাল বেঙ্গল রাইডার, রয়্যাল বেঙ্গল রাইডার্স। বাহ, রয়্যাল বেঙ্গল টাইগারের নাম। এখানে কিন্তু সমস্ত বাইকের গ্রুপের যেগুলো এখানে জয়েন করেছে তাদের লোগোগুলো এখানে সাজানো রয়েছে। আর এই হচ্ছে আমার লোগো, ডিএস মোটো অ্যাডভেঞ্চার। এই সেকশনটাতে চলছে লাঞ্চ। তো দেখতেই পাচ্ছ সবাই লাঞ্চ নিয়ে নিয়েছে। চলো, কেমন আছো আগে সেটা বলো। খুব সুন্দর আছি, দাদাকে দেখে আরও ভালো হয়ে গেছি। দাদার যে ট্রিপটা করেছিল ওটা মাইন্ড ব্লোয়িং, আর কনসেপ্টটা খুব দারুণ। আশা করব এটা আরও ভালোভাবে আরও। এটা কিন্তু আমার একটা মানে পার্ট হয়েছে, পার্ট না বলতে পারো, একটা টেস্ট বল ছিল। ওকে ঠিক আছে, যেগুলো হবে যেগুলো পরে দেখবে। একদম, ওটার জন্য আমি ওয়েট করে আছি, তোমরা ওয়েট করে থাকো, কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আমরা ওয়েট করেছি, খুব তাড়াতাড়ি আসছে। অবস্থা কি হয়ে গেল?
রাইডটা শেষ হয়ে গেছে, মানে আর কয়েকজন বাইকারই রয়েছে, আস্তে আস্তে তারাও বেরিয়ে যাচ্ছে। আমিও একটু পরে চলে যাব বাড়িতে, তো জাস্ট একটু থাকি, একটু তারপর বেরাচ্ছি। ভাই টাটা টাটা। তো চলো, ইভেন্ট শেষ আর সন্ধে নেমে গেছে, তো এবার বাড়ি ফেরা যাক। তো আজকে কিন্তু প্রচুর গ্রুপের সাথে দেখা হলো, মানে আমিও জানতাম না যে আমাকে এত মানুষ চেনে। তো যাই হোক, মানে সবার সাথে দেখা করে কিন্তু আমার প্রচুর ভালো লাগলো, প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না। তো দেখি ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে আরও এরকম ইভেন্টে আমি পার্টিসিপেট করব। এখন যাই বাড়ির দিকে, কিন্তু যে রাস্তা দিয়ে আমি এসছি মানে বেহালা হয়ে, ওই রাস্তা দিয়ে কিন্তু আমি এবার যাচ্ছি না, কারণ ওই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল। তো এবার সোনারপুর হয়ে আমি বারাসাত ঢুকবো। বাপরে বাপ, মানে এই ট্রাফিক কাটাতে কাটাতে মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছে, হাত ফাত ব্যথা হয়ে গেল। মানে সেই গড়িয়া থেকে শুরু হয়েছে আর এই ডাকবাংলা মোড়, এতটা ট্রাফিক ছিল। আজ সানডে, তার সত্ত্বেও রাস্তায় এত পরিমাণ ট্রাফিক, মানে আমার মনে হয় না যে নর্মাল ডেজে এরকম ট্রাফিক হয়। আর এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, কারণ গোপ্রোতে চার্জ নেই একদম, জাস্ট 6% চার্জ রয়েছে। তো তোমরা যদি এই ভিডিওটা এত পর্যন্ত দেখে থাকো তাহলে অতি অবশ্যই একটা লাইক করে যেও। আর হ্যাঁ, আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, DS মোটো অ্যাডভেঞ্চার। তো চলো, এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।